রোকাইয়া জাহান চমক। ছোট পর্দায় এই অভিনেত্রী মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে বেশ সরব ছিলেন তিনি। ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, তারপর অন্তর্বর্তী সরকার গঠন, সব বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন চমক। বিগত ১৬ বছর ধরে শাসনামলে থাকা আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেছেন এই অভিনেত্রী। সরকার পতনের পরে দেশজুড়ে বিভিন্ন স্থানে সংঘটিত হওয়া নৈরাজ্যের ঘটনা আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি। তবে সম্প্রতি সময়ে কিছু বিষয় হতাশা প্রকাশ করলেন চমক। কয়েকদিন আগে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, এক দানবের হাত থেকে বের হতে না হতেই অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এই টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরও এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছেন। আল্লাহ রক্ষা করুক। মঙ্গলবার নিজের ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে অভিনেত্রী লিখেছেন, অতঃপর মা বুঝাইয়া কহিল, বোঝার কোনো শত্রু নাই, তাই ভালো চুপ থাকাই। অভিনেত্রী কিছুটা আক্ষেপ প্রকাশ করে স্ট্যাটাসে লিখেন, দেখেন যেটা ভালো মনে করেন, কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না। চমকের সেই পোস্টে ভক্তরা মন্তব্যের ঘরে বিভিন্ন প্রতিক্রিয়া জানান। কেউ লেখেন অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে হতাশ হয়েছেন অভিনেত্রী, কেউ লেখেন আন্দোলনের উদ্দেশ্যই এখনও সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। যদিও সেসব মন্তব্যের কোনো জবাব দেননি চমক। ধন্যবাদ সকলকে।